সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জব্দ হওয়া 124টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 635 কোটি টাকার সন্ধান মিলেছে। পাশাপাশি ইউরোপ, আমেরিকা সহ 5 দেশে বিপুল সম্পদের হদিস পাওয়া গেছে। অর্থ পাচারের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত 11টি ঘটনার বেশিরভাগই শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট। সোমবার 10 মার্চ অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিষদের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পাচার হওয়া সম্পদ ফেরত আনার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত সম্পদ উদ্ধারের জন্য একটি নতুন অধ্যাদেশ আনার প্রস্তুতি চলছে। BFIU এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 124টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে জব্দ করা হয়েছে। এর পাশাপাশি তাদের নামে থাকা রাজুকের 60 কাঠার প্লট, 10% জমি সহ 8টি ফ্ল্যাটও অবরুদ্ধ করা হয়েছে। জব্দ করা হয়েছে 5,15,00,000 টাকা সহ 11টি ব্যাংক হিসাব। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জে হাসিনা পরিবারের বিপুল সম্পদের সন্ধান মিলেছে। এমনকি মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ার স্লাশ ফান্ড এর অস্তিত্ব পাওয়া গেছে, যেখানে দেখা গেছে একজন শিক্ষার্থীর নামে টিউশন ফি হিসেবে 400 থেকে 500 কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। এই ঘটনা প্রমাণ করে কিভাবে অর্থ পাচারের জন্য নানা কৌশল অবলম্বন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পাচার হওয়া সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক ল ফার্ম ও বিশেষ ফান্ডারদের নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে অ্যাসেট রিকভারি এজেন্সি নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করা হবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনতে 30টি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। 11টি গুরুত্বপূর্ণ কেসের দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স কাজ করছে, যার নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অর্থ পাচারের ঘটনায় শেখ হাসিনার পরিবারের 7 জন সদস্যের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া 6টি মামলার তদন্ত শেষ হয়েছে এবং চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পাচার হওয়া সম্পদ ফেরত আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এজন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সংসদ না থাকায় বিশেষ অধ্যাদেশের মাধ্যমে নতুন আইন প্রণয়ন করা হবে, যা আগামী 1 সপ্তাহের মধ্যেই কার্যকর হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মানুষের অর্থ পাচার হয়েছে, সেটি যে কোনো মূল্যে ফেরত আনতে হবে। এটি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এই টাস্ক ফোর্সের মাধ্যমে 75 থেকে 100 বিলিয়ন ডলার পাচারের তথ্য সামনে এসেছে, যা মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং সহ বিভিন্ন ট্যাক্স হেভেন অঞ্চলে পাঠানো হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবার ছাড়াও পাচার হওয়া সম্পদের তদন্তে উঠে এসেছে বেশ কয়েকটি কোম্পানির নাম, যার মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ। সরকারের লক্ষ্য চলতি বছরের মধ্যেই এসব জালিয়াতির নিষ্পত্তি করা এবং পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনা। বাংলাদেশ ব্যাংক ও NVR সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো পাচার হওয়া অর্থ উদ্ধারে একযোগে কাজ করছে। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে 200টি আইনি সংস্থার সঙ্গে আলোচনা করেছে, যাতে দ্রুত অর্থ ফেরত আনা সম্ভব হয়। আগামী ডিসেম্বরে অন্তত 11টি বড় কোম্পানির সম্পদ ফ্রিজ করা হবে এবং অ্যাসেট রিকভারি এজেন্সি প্রতিষ্ঠা করে অর্থ ফেরানোর প্রক্রিয়া সহজ করা হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের মানুষের অর্থ বিদেশে পাচার হয়েছে, আমরা এটি কোনোভাবেই মেনে নেব না। যত দ্রুত সম্ভব এই অর্থ ফেরত আনতে যা যা করা দরকার সবকিছু করা হবে। এই উদ্যোগ সফল হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে এবং ভবিষ্যতে অর্থ পাচার রোধে কঠোর নজরদারি বজায় থাকবে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।